হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল আকাশ অফিসিয়াল। সো এখন বাজে হচ্ছে 4টে, বিকেল 4টে। আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে শুরু করতে পারিনি। বলতে গেলে আমার আজকে অফিস ছিল, সানডে আজকে যদিও বা, তাও আমার অফিস ছিল, অফিসের কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো মিটিয়ে এসেছি। আমি দুপুরবেলা প্রায় অফিস ছুটি হয়ে গেছে, তখন কটা বাজে, 2-2-2:30 নাগাদ বাজতে যায়, তখন অফিস ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর আজকে লাঞ্চও নিয়ে যাইনি অফিসে, কারণ জানি যে বাড়ি তাড়াতাড়ি চলে আসবো, বাড়ি এসে তারপরে খেয়ে নেবো। তো সেই জন্য আজকে অফিসে লাঞ্চ নিয়ে যাইনি, বাড়ি এলাম। বাবা ছিল আজকে, ও নেই, কারণ ওর অফিস আছে, সেই জন্য ও অফিসে চলে গেছে। ওর আই থিঙ্ক মনে হয় কাল ছুটি দেবে বলেছিল, কিন্তু শিওর নই যে ছুটি দেবে কি না। তো সেই জন্য ওর মনে হয় কালকে আবার কালকে অফিস আছে, আর সেই জন্য বাবা ছিল আর আমি এসেছিলাম, সেই জন্য বাবার আমি মিলেই খেয়ে নিয়েছি। আর হচ্ছে এখন আপাতত বসে আছে, কিন্তু আমার পাশেও একজন আছে। কে আছে জানো? দেখবে তোমরা, চলো দেখাই তোমাদেরকে। বাবা, এই যে এদেরকে তো হাই বলে দাও তো মাম্মা, হাই বলে দাও। শুধু দেখলে হবে, হাই বলো, হাই বলো। ওরা তো হাই শুনতে চাই বাবা। বাবারে বাবারে, তো বলে দাও, হাই বলে দাও। সিঁদুর পড়েছে, কালকে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছি মাম্মা, বলে দাও সিঁদুর পরিয়েছি। বলে দাও, বলে দাও, বলে দাও। আমার সোনা বাচ্চা, এটা এটা সোনা বাচ্চা। বলে দাও মাম্মা। ঘুমো ঘুমো করবে, ঘুমো ঘুমো। আচ্ছা ঘুমো। এবার হচ্ছে ও এসেছে, বেশি দিন হয়নি আমাদের বাড়িতে, প্রায় বলা চলে 1 মাসের কাছাকাছি হয়েছে ও আমাদের কাছে এসে। ওর আগে একজন ছোটোজন ছিল, মানে ছোট্ট একটা বিড়াল ছিল। এবার ওর সম্বন্ধে অলরেডি ব্লগ আপলোড আছে। ও আমাদের কাছে বেশি দিন থাকেনি, আমাদের ছেড়ে চলে গেছিলো। কেন গিয়েছিল, কিভাবে এনেছিলাম ওকে, পুরোটাই ওই ব্লগের মধ্যে দেওয়া রয়েছে। প্লিজ তোমরা গিয়ে চেক করো, যারা যারা দেখতে ইন্টারেস্টেড আছো। তো তারপরেই ও আসে হঠাৎ করে একদিন, ও নিজে থেকেই আসে। এসেছিল প্রায় তখন, কখন একদিন রাত্রিবেলা হঠাৎ করে আসে। তারপরে ও যখন আসে, তারপরে ওকে রাখা শুরু হয়ে যায়। আর প্রথমে না আমি না করে দিয়েছিলাম যে না রেখো না, আবার একটা মায়া হবে, আবার ওর যখন কিছু হয়ে যাবে। কারণ দেখো, এরা তো পার্মানেন্ট নয়, আমরা জানি যে ওরা থাকে, তারপরে মায়া হয়ে যায়, একটা ভালোবাসা জন্মে যায়, তারপর আবার চলে যায়। তো আমি সেই জন্য বলেছিলাম যে না রেখো না। বাট আমার বরকেও সামলানো যাচ্ছিল না, মানে ও এত ভেঙে পড়েছিল। এমনিতেই ও ভীষণ, মানে কি বলবো, মানে পাগল, প্রাণীদের ওপরে ও সত্যিই পাগল। কারণ ও যখন ছোট একদম, তখন কিসে 8-9-এ পড়ে, তখন থেকে মানে ওদের ঘরে পুরো বিড়াল ভর্তি, মানে 4-5টা অনেক 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 বিড়াল ছিল, মানে ভীষণ বিড়াল ছিল। ও ভীষণ বিড়াল ভালোবাসে, কুকুর ভালোবাসে এখনও ইভেন। তাই জন্য ও লাস্ট বললো যে না, একজনই তো আছে, একটা প্রাণী থাকুক অন্তত, যে না অন্তত তাকে দেখতে পাবো, তার সাথে দুটো কথা বলতে পারবো, ওর সাথে ইয়ার্কি মারে, ওর সাথে চটকায়, ওকে আদর করে। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো রেখে দিই। বাট সেরমভাবে আমার রাখার ইচ্ছা ছিল না, কারণ ও থাকছে, আবার ওর ওপর একটা মায়া জন্মে যাবে। তো এই নিয়েই আর কি। তারপর আমি কি মনে হলো যে না ঠিক আছে চলো রাখি, থাকুক ও আমাদের কাছে। এখন ওকেও সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, ও আমাদের কাছেই থাকে। আর এই হচ্ছে সব থেকে দুষ্টু, মানে ওইটা যেটা ছিল পুচকিটা, ওইটা জানা দুষ্টু ছিল, আর এর থেকে এখন ভীষণ দুষ্টু, মানে অল টাইমের খাই খাই। মানে একে যতই দাও এর পেট ভরবে না, যতই দাও। মানে একটু আগেই খেলো, আবার এখন তুমি যদি ওকে দাও, ও বলে কি হ্যাঁ খাবো, দৌড়ে দৌড়ে চলে আসবে খাবার খেতে। এত মিষ্টি, এত বদমাশ বাচ্চা। তো যাই হোক, এখন আমরা খেয়েছিলাম হচ্ছে দুপুরে ইলিশ মাছ খেয়েছিলাম, আজকে ইলিশ মাছ করেছিল। তারপর হচ্ছে ডাল খেয়েছিলাম, ডাল সিদ্ধ হয়েছিল, আর লেবু ছিল, জল ছিল, ভাত ছিল, যেগুলো ম্যান্ডেটারি থাকে। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন আর কিছু করার নেই, এখন জাস্ট রেস্টে নেবো ভাবলাম। বাট তারপরে ভাবলাম না, ওর সাথে একটু খেলি, ওকেও একটু টাইম দেওয়া উচিত। ওর সাথে খেলতে এলাম আমি এখানে, আর ও এখানে ঘুমিয়ে পড়েছে, দেখবে দেখো। এই, তোর সাথে আমি খেলতে এলাম আর তুই ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিস বদমাস। তাকায় না, তাকায় না বদমাস, তাকায় না, তাকায় না, দেখ দেখ, তাকাবেই না, তাকাবেই না বদমাস। এখন আপাতত জাস্ট একটুখানি আমার অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে রয়েছে, অনেক দিনকার ভিডিও, এখনও বিয়ের ব্লগও আপলোড করে উঠতে পারিনি। মানে ভীষণ হেডেক। প্রথমত আমি টাইম পাচ্ছি না, কাজে বেরিয়ে যাচ্ছি, ঘরের কাজ করছি, এটা করছি, ওটা করছি, মানে টাইম কোলাতেই পাচ্ছি না। তাই জন্য ভিডিওর এডিটগুলোও করা হচ্ছে না। এদিকে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ফোনের মধ্যে, আর এদিকে বসে বলছে হ্যাঁ তুমি কেন এডিট করছো না, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ভিডিওগুলো দাও, ভিডিওগুলো দাও। ও মাথা খেয়ে নিচ্ছে। তারপরে তাও 3-4টে এডিট করে উঠেছি, আর এখনও অনেকগুলো ভিডিও বাকি রয়েছে যেগুলো এডিট করতে হবে। তো এখন আপাতত আমি এডিটই করবো, আর কিছু এখন কাজ নিয়ে
আর অনেক দিন ধরেই দেখো হাতটা এরকম পুরো ফাঁকা হয়ে রয়েছে, নখগুলো পুরো ফাঁকা। সেই জন্য এখন ভাবলাম যে একটু টাইম রয়েছে তো চলো নেল পলিশ পরবো। আর কিছুদিন আগে এই দেখো সবুজ চুড়ি পরে এসেছি, যেহেতু শ্রাবণ মাস চলছে সেজন্য সবুজ চুড়ি পরেছি। আর তোমরা কে কে আমার মতন সবুজ চুড়ি পরো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লাগছে, কারণ বিয়ের যেহেতু প্রথম বছর সেই জন্য বেশ ঝনঝন ঝনঝন করছে। তো এইটাও আমি ওর সাথে গিয়ে কিনেছি, আর এইটারও কিন্তু ভিডিও আপলোড আছে চ্যানেলে, প্লিজ দেখতে ভুলো না। আর তো চলো এখন কি করি আর তোমাদের সাথে সব শেয়ার করতে থাকছি, দেখতে থাকো। কি আছে বাবা? কি কি আছে? এটা ধরবে 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 না, ধরে না ধরে না ধরে না ধরে, ছাড় 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 ছাড়। কি হয়েছে বাবা? কি হয়েছে? দেখে তো হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। বলে বাবালে হাই বলে দাও, হাই বলে দাও, বলো হাই। আমার সিঁদুর মাখা মুখ, আমার ননিবালা, এদিকে এসো এদিকে এসো। ব্যাস, খাওয়ার ছাড়া আর কিছু চেনে না। এদিকে এদিকে বাবা, এদিকে। তো এখন হচ্ছে 5:30 বাজতে যায়, 5:30 না 5:45 বাজতে যায়। আর আমি এখন ঠাকুর দেবো, টাইম হয়ে গেছে ঠাকুর দেওয়ার। আর এখানে আরেকজনকে দেখো, মানে এত খেলেছে, এত দৌড়ঝাঁপ করেছে। হ্যাঁ, এখানে কিছুক্ষণ অনেকক্ষণ ধরে প্রায় দুপুরবেলাটা খাওয়া দাওয়া করলো, ওকে ভাত ফাত মেখে দিয়েছিল বাবা, খাওয়া দাওয়া করলো। তারপর আমার সাথে কিছুক্ষণ খেললো, দিয়ে তারপরে একা একা খেললো। আমি ওখানে বসে বসে এডিট করলাম, ও তারপরে খেললো। খেলে এখন চুপচাপ ঘুমিয়ে পড়েছে। যে বিকেলটা হয়েছে, একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, পুরো ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, দেখেছো পুরো ঘুমাচ্ছে অগর, ওর কোনো হুঁশই নেই। চেয়ারের মধ্যে এইটা হচ্ছে ওর জামা, এখন ওই জামাটায় শোয়ে, এর আগে ওই পুচকিটা শুতো। এই দেখো, দেখেছো? এই দেখ, কোনো হুঁশই নেই, দেখেছো? দেখো, ও ঘুমাক। চলো আমি ঠাকুরটা দিয়ে দিই, ততক্ষণে টাইম হয়ে গেছে, এখানে প্রায় 5:45 বাজতে যায়। চলো ও ঘুমাক, আমি ঠাকুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘরের ছোট্ট সিংহাসন। দেখো বাবা আজকে সকালবেলায় নানান রঙের ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল, সকালবেলা হলে বাবা পেড়ে নিয়ে আসে। আর এত সুন্দর লাগছে সিংহাসনটা, পুরো জমজমাট লাগছে, খুব সুন্দর লাগছে। আর জানো তো, পুজো দিলে একটা আলাদাই শান্তি আসে, মনে অনুভব করা যায়। কি বলবো, আর সত্যি সত্যি খুব ভালো লাগছে। এরকমই যেন প্রত্যেকের বাড়িতে এরকম সিংহাসন ভরে থাকুক, এটাই চাইবো। আর তোমরাও জানিও যে আমার সিংহাসনটা কেমন লাগছে। আমার এখন সন্ধে দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো। আর এখনও ও ঘুমাচ্ছে, ও ঘুমাক ওখানে, ওখানে আর ডিস্টার্ব করবো না আমি। ও ঘুমাচ্ছে বেচারা, সারাক্ষণ খেলে তো ও টায়ার্ড হয়ে যায়। আর এখন আলমারিটা খুলবো, তোমাদের একটা জিনিস দেখাবো, রিসেন্টলি আমাকে দিয়েছে আর কি। চলো আলমারিটা খুলি। আর জানো আমাদের আলমারিতে একটা জিনিস আছে, দেখো আলমারির বাইরে একটা জিনিস আছে। ওয়েট, আচ্ছা কে কে এরকম করো আমাকে অবশ্যই জানিও তো। আমিও করেছি বাচ্চাবেলায়। এই যে দেখো, এইখানে ওই ছোটো ছোটো রুটিন লেখা থাকে, মানে রুটিন হচ্ছে তোমার এক্সামের রুটিন লেখা থাকে, ও না এরকম লিখে রাখতো, ঠিক আছে? আমাদের এই আলমারিটা হচ্ছে অনেক পুরনো, ঠিক আছে? এটা ফার্স্টে যখন আমাদের বিয়ে হয়েছে তখন বাবা অ্যাকচুয়ালি কালার করবার কথা বলেছিল, তারপরে আমরাও বলেছিলাম কালার করবার কথা, বাট তাড়াহুড়োর চক্করে তারপরে আর হয়ে ওঠেনি কালার করাটা। এটা ঠিক করে নিতে হবে একটুখানি জাস্ট। আর এইরকম রুটিন আমরাও না, মানে আমি যখন ছোট ছিলাম তখন এরকম আলমারির মধ্যে আর কি আঠা দিয়ে চিপকিয়ে কাগজ কেটে লাগিয়ে রাখতাম, যাতে পরের দিন সেটা দেখতে পাই আর মাথায় থাকে যে হ্যাঁ এই টাইমে এই সাবজেক্টে এক্সাম আছে, যেতে হবে, এই রকম আর কি। মানে ওইগুলো দেখে না আমার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল, কারণ ও এরকম লাগিয়ে রাখতো। আর আমার আমার তাও তো ওর কম আলমারিতে, এখানে তো তাও কম, মানে আমার আলমারিতে, মানে আমার মায়ের আলমারি, আমার তো নয়, পুরো আলমারিটায় পুরো স্টিকার আমি ভরিয়ে রাখতাম, শুধু স্টিকার কিনতাম। আর এত মার খেয়েছি, এত বকা খেয়েছি বলবার মতো না। প্রচুর স্টিকার কিনতাম আমি, প্রচুর স্টিকার কিনতাম, আর শুধু আলমারিতে চিপকিয়ে চিপকিয়ে রাখতাম। এখন বুঝি না যে এগুলো চিপকালে না আলমারিটা নষ্ট হয়ে যায়, আলমারির যে সৌন্দর্যটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন মা বলতো, তখন বহুত আমার নিজেরই মাথা গরম হতো যে কেন, আচ্ছা লাইটটা জ্বালাই, কেন মা এরকম বলছে। নিজেরই তখন মাথা গরম হতো যে একটুখানি সুন্দর লাগছে, আমার চোখে সুন্দর লাগতো, বাট মায়ের চোখে তো সুন্দর লাগতো না। মা আমাকে তখন এটা তো বলতো, হ্যাঁ তুই শুধু টাকা নষ্ট করে স্টিকার কিনছিস আর আমার আলমারিটাকে নষ্ট করছিস। তাই এখন ওর এই আলমারিটা বিয়ের পরে, আমি বিয়ের আগে এসে যখন দেখেছি, বিয়ের আগে এসে দেখে আমার তাই নিজের কথা মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ আমিও তো আমার আলমারিতে এরকমভাবে চিপকিয়ে রাখতাম, স্টিকারও চিপকাতাম। তো
প্লাস নিজের যদি কিছু ভালো লাগার কোনো কি বলে আরও বড় বড় স্টিকার, দেবের ছবি, হিরোইনের ছবি, হিরোর ছবি, এরকম আমি চিপকিয়ে চিপকিয়ে রাখতাম। তাই ওটা দেখে না আমার নিজের কথা মনে পড়ে গেল। তো চলো এখন যে জিনিসটা মেন দেখাবার সেটা দেখাই। আর দেখো আমার এখানে পুজো দিতে গিয়ে যখন মুখ ধুতে গেলাম, গা ধুতে গেছিলাম, তখন পুরোপুরি যে টিপটা খুলে গেছে আমি খেয়ালই করিনি। এখন আমি ক্যামেরায় দেখতেছি আমার টিপটাই পুরো খুলে গেছে। ঠিক আছে, চলো তোমাদেরকে জিনিসটাকে দেখাই। চলো, তো রিসেন্টলি আমরা মামা বাড়ি গিয়েছিলাম, মানে ওর মামা বাড়ি গিয়েছিলাম। ওর যে বড় মামির ছেলে আছে তিনি আমাদের জন্য, মানে উনি তো এখানে থাকে না, উনি থাকে বাইরে, সেই জন্য সেই দাদা আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলো। প্রথমবার আমাদের সাথে এসে এখানে দেখা করেছে। আমি বিয়েতে না, বউ ভাতে গিয়েছিল, তখনও অনেক আনন্দ হয়েছে, মজা হয়েছে, খুশি হয়েছিলাম উনি গিয়েছিলেন বলে। যেহেতু উনি এখানে থাকেন না, তাই জন্য উনি আমাদের বিয়েতে গেছিলাম, আমরা মানে বউ ভাতে গিয়েছিলাম, আমরা খুব খুশি হয়েছিলাম। তারপরে একদিন যখন উনি বাড়িতে আসেন তখন আমাদেরকে ডেকেছিল, তখন আমরা গিয়েছিলাম, আর আমাকে আর ওকে গিফট দিয়েছিল। গিফটগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এই দেখো আমাকে দিয়েছিল হচ্ছে এই কুর্তা সেটটা, ঠিক আছে, এইটা হচ্ছে বডিটা, মানে এটা হচ্ছে জামাটা আর কি, খুব সুন্দর। এইটা মানে একদম পুরো হালকা ঘিয়ে বলবো না, অফ হোয়াইট বলবো, ঘিয়েই হবে এটা, ঠিক আছে। এটা পুরো ঘিয়ে রঙের মধ্যে, এখানে পুরো এই যে সাদা আর পুরো ঘিয়ের মধ্যে এটা কাজ করা, ঠিক আছে। 3/4 হাতা আছে এটার সাথে, খুব ভালো, খুব সুন্দর দেখতে হয়েছে, সব থেকে বড় জিনিস। আর এইটা হচ্ছে প্যান্টটা, ঠিক আছে, প্যান্টটাও খুব সুন্দর, প্যান্টটা খুব সুন্দর হয়েছে, দিয়েছে, এই প্যান্টটা দিয়েছিল। আর হচ্ছে এটার সাথে এই দুপাট্টাটা দিয়েছে, পুরো এটা রেডের মধ্যে, খুব সুন্দর হয়েছে। নেক্সট হচ্ছে মাসি দিয়েছিল, মাসির কাছে গিয়েছিলাম, মাসি দিয়েছিল হচ্ছে এইটা। প্রথমে আমি সেদিনকে যখন গিয়েছিলাম, যখন দাদাভাইরা এসেছিল, বললাম যে দিয়েছে, দাদাভাইরা যখন এসেছিল তখন আমাকে এইটা দিয়েছিল, ঠিক আছে। এইটা দেখো, এটা হচ্ছে পুরোপুরি কচি কলা পাতা কালারের, ঠিক আছে। আর এটা হচ্ছে চুড়িদারের পিস, এটা আমি বানাইনি এখনো অবধি, ঠিক আছে। আমাকে বলেছিল এটা বানাতে, বাট আমি খুব তাড়াতাড়ি এটা বানাবো, এটা বানানো হয়ে ওঠেনি আমার। আর এটা খুব সুন্দর, পুরো কচি কলা পাতা কালারের, তো খুব সুন্দর দেখতে। এইটা দিয়েছিল। আর এই রিসেন্টলি প্রায় কতদিন হয়েছে, 2-3 দিন হয়েছে হয়তো, গেছিলাম 2-3 দিন আগে গেছিলাম, তখন আমাকে এইটা দিয়েছে। তখন আমাকে বলেছিল যে তোমাকে তো আমি ওই কচি কলা পাতার কালারের যে চুড়িদারটা দিয়েছিলাম, ওটা তো বানানো ছিল না, তুমি কবে বানাবে তার নেই ঠিক, তার থেকে তুমি এইটা নিয়ে যাও, এইটা পরবে কোনো অকেশন বা কোনো কিছুতে, এইটা দিয়েছিল, ঠিক আছে। এটা মানে এই যে দুটো যে চুড়িদার রয়েছে, এই দুটো ক্যামেরা দিয়ে যত সুন্দর না লাগছে, তার থেকে বেটার লাগছে হচ্ছে নিজের চোখে, মানে আমি সামনে দিয়ে দেখছি তো, যেহেতু আমার হাতে রয়েছে, তো এইটা বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। এই দেখো, সব থেকে বড় কথা কি বলতো, জিনিসপত্র দেওয়ার আগে তারা যে বুক ভরা ভালোবাসা আর হাত ভরা আশীর্বাদ দিচ্ছে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। এইটা দিয়েছে। আর এটা এইখানে কিন্তু কাজ করা রয়েছে, দেখো এই যে এই বডিটার কিন্তু পুরো কাজ করা, খুব সুন্দর। এইখানটার মিডিলটাতেও পুরোপুরি কাজ করা, পাথর দিয়ে পুঁথি দিয়ে সুন্দর করে কাজ করা আছে। এইটা দিয়েছিল। আর এটা নিচে পেয়ার আপ করার জন্য প্যান্ট দিয়েছে, এই যে প্লাজো টাইপ প্যান্ট, খুব সুন্দর। কালারটা তো সব থেকে মিষ্টি কালার, দুটো কালারই মিষ্টি, খুব সুন্দর দিয়েছে এটা। আর এটা দুপাট্টাটা হচ্ছে এইটা দিয়েছে, দুপাট্টাটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, হালকা সিনথেটিকের মধ্যে এটা দিয়েছিল। যেহেতু আমি পরবো কিনা পরবো না শিওরিটি নেই, মানে ওই ওটা বানাবো না কিনা শিওরিটি নেই, সেই জন্য এইটা দিয়েছিল। আর বড় মামি একটা কানের দিয়েছিল, আমি কানেরটা এখনো বার করিনি, কানেরটা আমি দেখছি, দাঁড়াও বার করি, দেন কানেরটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মানে ভীষণ ভালোবাসি। এটাই ভগবানের কাছে বড় পাওয়া, যে নিজের পছন্দের মানুষকে বিয়ে করে এসেছি, তার বাড়ির লোক আমাকে আপন করেছে, আমাকে ভালোবাসছে, ব্যাস এর থেকে বড় পাওয়ার কিছু হয় না। যে তুমি আমাকে দুটো জিনিস দিলে কি দিলে না সেটা বড় কথা না, তুমি আমার সাথে ব্যবহার ভালো রাখছো, তুমি আমাকে চিনছো জানছো, আমিও তোমায় চিনছি জানছি, ভালোবাসছি, তুমিও আমার ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে সব থেকে বড় কথা, ঠিক আছে। কারণ একটা ছোট মানুষকে আগে বড় মানুষও তোমাকে ভালোবাসতে হবে, মানে বড় মানুষ ছোট মানুষকে আগে ভালোবাসতে হবে, তবেই তুমি ছোট মানুষের থেকে ভালোবাসাটা পাবে, না হলে কিন্তু তুমি পাবে না। সবাই এত ভালোবাসছে, এটাই ভালো লাগে, ব্যাস আর কিছু চাই না। এইসব জিনিসপত্র তো দেওয়া নেওয়া থাকবেই,
বাট সবার আগে হচ্ছে ভালোবাসা, যদি সেটা থাকে তাহলে সব থাকবে। তো চলো বড় মামি যে কানেরটা দিয়েছে আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এত ভুলাক্কার, দেখো সব বার করে দিয়েছি, এখানে বক্স টক্স সব বার করে দিয়েছি, জামা কাপড়ের এই অবস্থা। আর এইখানে দেখো অ্যাট লাস্ট আমি এখানেই খুঁজে পেয়েছি, মানে আমি যে কোথায় রেখেছি আমি নিজেই যাই না। এই দেখো, এই দেখো, এই যে এই কানেরটা দিয়েছে, এটা আমার লকেট ছিল, এটা এডি স্টোনের লকেট ছিল আমার, আর এইটা হচ্ছে মামি দিয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে, দেখো। আর এই লকেটটা পরেই রয়েছে, ভাবি পরবো পরবো আর পরাই হয়ে ওঠে না। দেখি এবার কোনো অকেশানে এইটা পরবো, কোনো চেন দিয়ে পরবো এটা। আমাদের বিয়েতে যখন মাসি গিয়েছিল তখন আমাকে গিয়ে না একটা পেঁয়াজি কালারের শাড়ি দিয়েছিল, খুব সুন্দর, মানে পুরো এক রঙের পেঁয়াজির মধ্যে বেশ ভালো প্রিন্ট করা। ঠিক আছে, ওটা আমি মাসিকে তখন আমায় দিচ্ছিল, তখন আমি বলেছিলাম যে মাসি আমি যখন তোমার বাড়ি যাব তখন এই শাড়িটা পরে যাব আর সুন্দর করে সেজে গুজে যাব। তখন মাসি বলেছিল ঠিক আছে আমাকে পরে গিয়ে দেখিও। তো আমি তারপরে এই রিসেন্টলি যখন ফার্স্ট আমি গেলাম মাসির বাড়িতে তখন আমি ওই শাড়িটা পরে গেছিলাম, তো সেজে গুজে বেশ গেছিলাম। তো তখন মাসি বলেছিল খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। আর যখন এই আমাকে চুড়িদারটা দেয় আমি তখনও বলেছি যে হয়তো আমি এটা পুজোর সময় ভাঙবো চুড়িদারটা, তখন আমি তোমাকে এসে মানে পরে আর কি এসে দেখিয়ে যাব। বলছে ঠিক আছে এবারেরটাও তুমি দেখিয়ে যেও বলে, মানে খুশি হয় তোমাকে যদি কেউ কোনো জিনিস দেয়, তুমি যদি তার জিনিসটাকে পরে যদি তার সামনে যাও সে খুব খুশি হয়, এটা ভেবে যে সে আমার জিনিসটা অন্তত পরেছে, জিনিসটার কদর করেছে, এটাই, আর কিছুই না। ওকে যেই দাদাভাই জামাটা দিয়েছিল সেটা তো তোমাদেরকে এখানে আমি দেখাতে পারলাম না, কারণ ওটা না ও ভেঙে ফেলেছে, মানে ভেঙে পরে নিয়েছে আর কি। ও বলেছিল আমার খুব ভালো লেগেছে কালারটা, আমি এটা অফিসে পরে যাব। তো আমি বলেছিলাম ঠিক আছে যাও তাহলে এটা পরে। আর ওটার কালারটা না পুরো ক্রিম ক্রিম কালার, খুব সুন্দর দেখতে, পুরো মিষ্টি কালার। তো আর ওটাই না একটু মানে এই যে আমাদের যে এখন যে সামারটা চলছে এই সামারে কিন্তু ওই জামাটা পরে বেশ কমফোর্টেবলি যায়, মানে ওটা এত পাতলা তো আর পুরোপুরি সুতির তো, পিওর কটন। তো ও ওই জন্য ভেঙে ফেলেছিল, বলেছিল যে আমি এই সামারে এটা পরবো, এটা পরে যাবো। তো ওই জন্যই আর কি ওটা দেখাতে পারলাম না, প্লিজ কিছু মাইন্ড করো না। আর এখন যে এগুলো পুরো মেসি হয়ে রয়েছে এগুলোকে চলো আগে গুছিয়ে নিই, তারপরে বাকি দেখাচ্ছি তোমাদেরকে। এখন বাজে 7:30 আর এখন আমার সব গোছগাছ কমপ্লিট, বিছানায় যা যা ছিল কসমেটিক্স, তারপরে তোমার জুয়েলারি, জামা কাপড়, চুড়িদার সব যা যা ছিল সব গুছিয়ে ফেলেছি। আর এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাস আর কোনো চিন্তা নেই, কারণ আমার মেসি জিনিস একদম ভালো লাগে না। যদি এখানেরটা ওদিক ওদিকেরটা সেদিক এরকম হয়ে থাকে আমার নিজেরই মাথা মানে ঘুরতে থাকে যে কখন করবো, কখন টিপটপ করে রাখবো। আমার টিপটপ জিনিস সব থেকে ভালো লাগে। আর ঘর যদি টিপটপ না থাকে নিচের দেখবে মাইন্ড অটোমেটিকলি না মানে মাথা গরম হয়ে যায়, তাই আমি একদম পছন্দ করি না। যখনই যেটা মানে ঘাটাঘাটি হয় তখনই সেটা গুছিয়ে রাখি, ব্যাস আমার কাজও হয়ে যায় আর মাথাটাও আমার হালকা থাকে। আচ্ছা এবার শোকেসের ওইখানটা গোছাতে গোছাতে আমি একটা জিনিস পেয়েছি, যেটা কি বলবো মানে নিজেরই এখন মাথা গরম হচ্ছে যে কেন কিনি আমি, মাখি না যখন দরকার নেই আমার কেনার, বাট তাও শখের বসে আমি কিনে বসি আর আমার এই অবস্থাই হয় সব। এটা হচ্ছে স্টেকওয়্যার কি ফাউন্ডেশন। আমি শোকেস গোছাতে গোছাতে গিয়ে দেখি যে এইটা পুরোপুরি এক্সপায়ার হয়ে গেছে, মানে কি বলবো। আর সত্যি এটাও আমি ইউজ করেছি, এই দুটো মিলিয়ে আমি ইউজ করেছি 2বার কি 3বার, এর বেশি ইউজ করাও হয়নি, মানে এখনও পুরো ভর্তি ভর্তি আছে। দেখো তোমরা কি বলবো। আর এখানে দেখো পুরোপুরি এক্সপায়ার হয়ে গেছে, এই দেখো, এই দেখো 21 থেকে 23 অবধি, মানে কি বলবো। আর নিজেরই এখন মাথা গরম হচ্ছে, ফেলে দিতে হবে। কেন কিনি আমি সত্যিই ভাবি, এখন আমার নিজেরই মনে হচ্ছে কেন ভাই আমি কিনি, আমার কি মানে পয়সা বেশি হয়ে গেছে তাই আমি কিনি, কি বলবো। আর যাই হোক, তো এখন দেখছো এই যে নখগুলো বললাম তখন খালি খালি লাগছে, তো এখন ভাবছি একটু নেল পলিশ করবো। আর ভিডিও করার মাঝখানে বাবাই ফোন করেছিল, বাবাই ফোন করে বললো যে কি করছো কি না। আর ও বললো যে একটু রোল খাবে, মানে ও না রোল খেতে একটু মোটামুটি বেশ ভালোই বাসে। তাই জন্য আমি ভাবলাম যে ঘরে রুটি তো আছে, ওকে একটু ওই রোলের মতন করে বানিয়ে দিলে, তেলে ভেজে আর কি রোলের মতন করে ডিম ফিম দিয়ে বানিয়ে দিলে ও বেশ খেতে ভালোবাসবে, ও তাহলে খেয়ে নেবে। তো আসুক, আমি ততক্ষণে বানিয়ে রাখবো ওর জন্য, ও তখন এসে রাত্রিরে খাবে। আর কাল যেহেতু মানডে সেই জন্য আমার নিরামিষ আছে, শ্রাবণ মাস চলছে তার মধ্যে আমি নিরামিষ খাবো, তাই জন্য কালকে সবজির মধ্যে পটলটা কেটে রাখতে হবে, পটলটা কাটবো আর হচ্ছে ওর ওই রোলটা বানাবো। আর তার আগে এখন চলো নেল পলিশটা পরে নিই, চলো। তো
গাইজ আমার নেল পলিশ পরা পুরোপুরি ডান। দেখো কি সুন্দর লাগছে, হাতগুলো পুরো ভরা ভরা লাগছে। আর আমার এটা বিয়ের হচ্ছে নেল পলিশ, আর আমি ওকে এখানে দেখছি এটা আমার বিয়ের নেল পলিশ। বিয়েতেও আমি এই নেল পলিশটাই পরেছিলাম, কিনেছিলাম। আর বাইরে না এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি কেন একটু জোরে বৃষ্টি হচ্ছে না, ভাল লাগে না এরকম ফোঁটা ফোঁটা বৃষ্টি, একটু বেশ জোরে হয়ে যাবে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো লাগে। আর এখানে দেখো পুচকিটাকে, কোথায় গেলি, আর এদিকে ঘুম হয়েছে? হ্যাঁ ঘুম হয়েছে বাবা, চোখগুলো এখনো ঢুলু ঢুলু। ঘুম হয়নি, ঘুম হয়নি? হ্যাঁ ঘুম হয়নি? বলে দাও সবাইকে ঘুমো ঘুমো হয়েছে নাকি, বলে দাও তো, ওরা জানে না, বলে দাও বাবা। শোনা বাচ্চা, শোনা বাচ্চা, শোনা বাচ্চা, শোনা বাচ্চা। তো গাইজ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আমি আর ও মিলে। আর এই ভিডিও তো দেখাবার মতন কিছু নেই, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তোমরা এটুকুই দেখো। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর হচ্ছে আমাদেরকে সোশ্যাল সাইটসও ফলো করতে পারো, সেটার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সো ডোন্ট ফরগেট টু চেক আউট। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই, লাভ ইউ অল। এই দেখো বেচারার খিদে পেয়েছে বলে বিস্কুট দিচ্ছে, এই যে বিস্কুট দিচ্ছে, খাচ্ছে। এই দাঁড়া, দিচ্ছি তো, দাঁড়া দাঁড়া দুষ্টু, এনে এনে খা 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 খা। এই দেখো, দেখবে, এই দেখো খাচ্ছে, ঠিক ভেঙে ভেঙে খাবে নিচে, খা খা, এনে এনে, খা। ওলে বাবালে কি খিদে পেয়েছে মেয়েটার, খাও বিকু খাও।